নিজের বার্থডেতে আমি না হইলে ৮-১০টা করে বই আমি নিজেই কিনি। মানে নিজের বার্থডেতে নিজেই সেলফ গিফট করি অলওয়েজ। এটা আমার কাছে বেশি ভালো লাগে। তরুণ প্রজন্ম তো অনেক বেশি বই পড়ে আমি যতদূর মনে করি। আমি নিজে অনেক কালেকশন রাখতে পছন্দ করি। আর খুব বেশি না, তবে আমার সম্ভবত ৬০+ বই আছে যেগুলো আমি আমার কালেকশনে রাখছি। ইচ্ছা আছে যে আরও বেশি হচ্ছে বই আমার কালেকশনে রাখার। বা সবাই যখন অনলাইনে পিডিএফ পড়ছে আর আপনি বই আপনার কালেকশন করছেন যেটা আপনার ভালো লাগে, এটা আসলে কেন? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় পিডিএফ পড়ে যতটা আনন্দ আমরা পাই, বইতে আসলে তার থেকে বেশি আনন্দ আমরা মানে উপভোগ করি। কারণ বইয়ের মলাটে মানে যে লেখাগুলা, এইটার ফিলিংস আসলেই অন্যরকম। কারণ আমার কাছে পিডিএফ কখনোই ভালো লাগে না। মানে একটা জিনিস আমি সামনে থেকে পড়তেছি আর সেটা হচ্ছে মানে আমি বই দেখে ফোন পড়তেছি, মানে ফোন চালানোর মতোই লাগতেছে আমার কাছে। কিন্তু এটা আসলে একটু ডিফারেন্ট আমার কাছে। এই জন্যই আমি অলওয়েজ হচ্ছে বই কালেক্ট করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি বা বন্ধুদেরকে কি ইন্সপায়ার করেন বা আপনাকে দেখে ইন্সপায়ার হয়? হ্যাঁ, গল্প পড়া হচ্ছে আমার থেকে অনেকেই পড়ে। তবে মানে বই তারা কিনে কিনা অ্যাকচুয়ালি জানি না, খুব কম কিনে। আমার মতো তো বেশি কেনে না। তবে আমার দেখে দেখি মানে অনলাইনে পড়ে। মানে ওরা হচ্ছে অনলাইনে একটু বেশি পড়ে বই কেনার থেকে। উপহার পেতাম আজকে এই যে আমার ফ্রেন্ড কই? আমার ফ্রেন্ড আজকেই আমাকে ৩টা বই গিফট করছে। আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ও আরেকটা গিফট করছে। তো আমি আজকে ৪টা বই গিফট পাইছি, তো নিজে কিনি নাই। কেমন লাগে? গিফট পাইতে আমার অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি কোনো অকেশন দেখি না। সেটা হোক ভ্যালেন্টাইন্স ডে বা হচ্ছে আমার নিজের বার্থডেতে আমি না হইলে ৮-১০টা করে বই আমি নিজেই কিনি। মানে নিজের বার্থডেতে নিজেই সেলফ গিফট করি অলওয়েজ। এটা আমার কাছে বেশি ভালো লাগে। উপহার তো পেলেন আপনার, দেওয়া হবে কিনা বা আম না, দেওয়া খুব একটা হয় না, বাট অন্য কিছু অ্যাকচুয়ালি কি আমার মানে ফ্রেন্ডের সাথে মানে এখানে দেখা হইছে, তো যাদেরকে দেখি বিশেষ করে মেয়ে, ওরা তো আর বই পড়তে খুব একটা পছন্দ করে না, তো ওদেরকে ওই রকমভাবে গিফট করা হয়। কারণ সবার টেস্ট তো সেম না, তো ওইভাবেই দিতে হয় আর কি। জানতে চাই যে আপনি তো আলাদা একটা সাজে এসেছেন এটাই। অ্যাকচুয়ালি সবাই তো ১৪ই ফেব্রুয়ারিতে বা মানে হয়তো ভ্যালেন্টাইন্স ডে পালন করে বা পহেলা ফাল্গুন পালন করে। তো আমি ওই দিন বের হই নাই, কজ অনেক ভিড় হইতো। তো ভাবলাম যে আজকে ওইটা পালন করি, যেহেতু শুধু পহেলা ফাল্গুনই তো ফাল্গুন না, পুরো একটা মাস থাকবে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে ১ মাসটা পুরোটাই সেম। তো আমি আজকে ওইভাবেই বের হইছি। এর মানে আপনি একই সাথে ভাষা দিবস, হ্যাঁ, ওইটা তো অবশ্যই। একই সাথে ফাগুন, ফাল্গুন, হ্যাঁ, 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 একদিন বের হইছি আসলে। কেমন লাগছে? না, আমার কাছে হ্যাঁ, আসলে আমার কাছে বইমেলা আসা মানে অনেক অন্যরকম একটা নতুন একটা অনুভূতি যারে বলে। কারণ আমি এর আগে যেহেতু বইমেলায় আসি নাই, তো এসে স্টলে বই কিছুক্ষণ পড়ে দেখে ছবি তো তুলবো মাস্ট। আর বই কিনলাম বা বই এর আগে এসে আমি নিজে বই কিনছি, আজকে তো বই গিফট পাইছি। তো আমি আবার আসবো, তখন হয়তো আমি আরও কয়েকটা বই কিনে নিয়ে যাব। ফুল কেনা হয়েছে না গিফট পাওয়া হয়েছে? এটাও আমার ফ্রেন্ডই আমাকে গিফট করছে। সেলিব্রেট হ্যাঁ, সেলি ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। কি বলেছে? কিছুই না, জাস্ট মানে সবাই তো হচ্ছে বয়ফ্রেন্ডের থেকে ফুল পায়, তো আমার লজিক এইটা যে যেহেতু আমি সিঙ্গেল, তো সেই হিসেবে আমি হচ্ছে মানে ওইটা প্রিফার করি যে ফ্রেন্ড, আমি নিজেও নিজেকে ফুল কিনে গিফট করি, আমার বোন কিনে, মানে আমাদের নিজেদেরই ফুল অনেক পছন্দ, তো আমরা নিজেরাই নিজেকে ফুল গিফট করি।